আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। গতকাল ২১শে জুলাই ঢাকার উত্তরাতে মাইলস্টোন কলেজে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা দিকে একটু তাকালেই বা তার আশেপাশের ঘটনা দেখলে তাকালে আপনি বুঝতে পারবেন যে আমরা বাঙালিরা কি পরিমাণ কি ধরনের মানুষ, তার একটি পরিচয় বা তার একটি চিত্র আপনি তুলে দেখতে পাবেন। তো আমি গতকাল যে ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে কিছু বিষয় আমি ছোট করে নোট করার চেষ্টা করেছি সারাদিনের। তো সেগুলো আমি আজকে বলব যে আসলে একজন মানুষ হিসেবে আসলে আমরা কতটা আমাদের উন্নয়নের প্রধান অন্তরায় যে আমরা নিজেরাই, সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আসি ১ নাম্বারে। কালকে যে দুর্ঘটনা ঘটে সেখানে প্রচুর মানুষ হতাহত হয়, পড়ে যায়। আর বিমান দুর্ঘটনায় যখন ঘটে সেখানে যখন আগুন লাগে সেই আগুনের তাপমাত্রা ছিল প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। আমরা সাধারণ যে আগুন আছে সে আগুনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে ১০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে যেই বিমানের যে ফুয়েল আছে, সেই ফুয়েলের কারণে তাপমাত্রা প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল। তো সেই সময় মানুষ যখন উদ্ধার কাজ চলেছিল, সেই সময় কিছু মানুষ যারা Facebook কনটেন্টের মাধ্যমে তাদের উপার্জন করে থাকে, আয় করে থাকে। তো তারা কি করেছে? তারা সেই সময়ে মানুষকে রাস্তাগুলো পরিষ্কার করে দেওয়া দরকার ছিল। যে মানুষ যাতে খুব তাড়াতাড়ি বা সেনাবাহিনী যারা রেস্কিউ টিম আছে তারা যাতে খুব তাড়াতাড়ি সেখান থেকে মানুষগুলিকে সরিয়ে বা যারা আহত হয়েছেন বা যারা পুড়ে গিয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি ছিল। কিন্তু আমাদের দেশের Facebook কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা ভিউ ব্যবসা করেন তারা কি করে রাস্তাগুলো ব্লক করে দিয়েছেন এবং সেখানে দেখা গেছিল সেনাবাহিনী বারবার মাইকিং করতেছিল যে সবাই যাতে রাস্তা ছেড়ে দেয়। কিন্তু সেখানে না করে মেক্সিমাম মানুষ কি করেছে সেখানে উৎসুক জনতা সেখানে কেউ ভিডিও করেছে, ভিডিও করার জন্য রাস্তা ব্লক করেছেন, কেউ শুধু দেখার জন্য রাস্তা ব্লক করেছে। এটা গেল একটা। এবার আসি ২ নম্বরে। ২ নম্বর যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে আমি একটা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে একটি উলঙ্গ ছোট বাচ্চা যার পুরো শরীরটাই পুরো চামড়াটাই পুড়ে গেছে। সেখানে মানুষ কি করছে সেটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বাচ্চাটা একা, একা ঘুরতেছে। কেউ কাউকে খুঁজে পাচ্ছে। সে কাউকে খুঁজতেছিল। সে কেউ যখন তাকে না খুঁজে কাউকে তাকে হাসপাতালের দিকে না নিয়ে আমরা সেখানে কি করেছি? ভিডিও করেছি। কি জন্য? আমরা ভাইরাল হতে চেয়েছি। আমরা সেখানে ভিউ ব্যবসা করতে চেয়েছি। এখানে মানুষের মনুষ্যত্ব আমাদের মনুষ্যত্ব কতটুকু গিয়ে ঠেকেছে? ৩ নাম্বার যে ব্যাপারটি আছে, যে ঘটনার কিছুক্ষণ পরেই একদল শ্রেণী যারা সোশ্যাল মিডিয়া কিংবা YouTube বা Facebook, Instagram কিংবা TikTok এ তারা তাদের আয়টা বাড়িয়ে নেওয়ার জন্য তারা কি করেছে? AI দিয়ে একটি ভিডিও বানিয়েছে যে বিমানটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে তার AI দিয়ে একটা ভিডিও বানিয়েছে। মানে একটা চিন্তা করেন যে পোড়া লাশের নিয়েও তারা তাদের যে ইনকাম আছে সেই ইনকামটা তারা চালিয়ে যেতে চেয়েছে। এবার আসি ৪ নাম্বারে। রাজনৈতিক নেতাদের শোডাউন। গতকাল যখন এই দুর্ঘটনা ঘটে, আমাদের যখন কোনো মানুষ পুড়ে যাবে, কখন আগুন লাগে, সেখানে জীবাণুটা ছড়িয়ে পড়াটা হচ্ছে সবচাইতে বড় রিস্কি। তো আমরা মানুষের সবাই কোনো না কোনো জীবাণু বহন করি। তো সেই সময় এখানে যেখানে পোড়া মানুষ থাকে সেখানে গ্যাদারিংটা হচ্ছে একদম নিষিদ্ধ। মানে পুরোপুরিভাবে এখানে কোনো মানুষের এন্ট্রিটা হচ্ছে একদম জীবন মরণের যে কেউ মারা যেতে পারে। কারণ শ্বাসনাতে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা তাদের লাশের যে রাজনীতি আছে তারা সেটা অব্যাহত রেখেছেন। তারা অনেকেই গিয়েছেন সেখানে সমবেদনার নামে সেখানে তাদের রাজনীতি বা শোডাউনটা দিতে চেষ্টা করেছেন। যেটা খুবই আমরা যে বাঙালি আছে, আমরা বাংলাদেশী আছে, আমাদের আমরা আমাদের যে প্রথাগত যে চরিত্র আছে সেটা আমরা ফুটিয়ে তুলেছি। মানে পোড়া লাশের রাজনীতি যেটা। মানে পোড়া লাশ নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হয়, আমাদের ভোটের চিন্তা করতে হয়। এবার আসি ৫ নাম্বারে। উত্তরা থেকে ঢাকা যে মেডিকেল আছে, ঢাকা মেডিকেলের ভাড়া হচ্ছে ৳৩০০ থেকে ৳৪০০ সিএনজিতে। তো গতকাল আমি দেখলাম কয়েকজন মানুষ শেয়ার করেছেন যে আমাদের সেখানে মানুষ এই বিপদে মানুষ বিনা পয়সায় এগিয়ে আসার কথা ছিল। আমাদের ড্রাইভার যারা ভাই আছেন তারা এখানে এগিয়েছিল। কারণ এখানে তার সন্তান থাকতে পারত। তার মা থাকতে পারত, তার বোন থাকতে পারত কিংবা তার সন্তান থাকতে পারত কিংবা তার নাতি-নাতনি কেউ থাকতে পারত। কিন্তু তারা সেই সময়টা তাদের উচিত ছিল মানুষকে সেদিন টাকার দিকে না তাকিয়ে যাকে পেয়েছে তাকেই নিয়ে ঢাকা মেডিকেলে এটা ছিল মনুষ্যত্বের ব্যাপার। কিন্তু আমরা দেখেছি সেখানে ৳৩০০ থেকে ৳৪০০ বাড়া হয়ে গেছে ৫,০০০, ৬,০০০ শুনেছি সেটা ১০,০০০ পর্যন্ত উঠেছে। মানে আমাদের মনুষ্যত্ব আমরা কোথায় নিয়ে গিয়েছি? যেখানে মনুষ্যত্বের কারণে সবাই এগিয়ে আসা উচিত ছিল সেটা না করে আমরা কি করেছি? যারা ড্রাইভার ভাই আছেন তার ভাড়াটা বাড়িয়ে দিয়েছি। যেটা খুবই দুঃখজনক। আসি ৬ নাম্বারে। ৬ নাম্বারে যদি দেখি যে আমাদের যেই পোড়া মানুষ যখন কোনো জায়গায় পুড়ে যায়, আমরা যখন কোনো কিছু রান্না করি বা কোনো কারণে কোথাও যদি আগুনের তাপ লেগে যাবে, গরম লেগে যায়, আমরা কি করে ঠান্ডা পানিটা দেই। তো গতকাল যখন এই বিমান দুর্ঘটনা হয় তখন ঠান্ডা পানির প্রচুর ডিমান্ডটা তৈরি হয়। কারণ এতগুলি বাচ্চা আহত হয়েছে সেটা আসলে
মানে এদের জন্য মানে বেরোলে বেরোলে পানি দরকার ছিল। তো সেই সময় মানুষ কি করেছে, সেখানে দোকান থেকে পানি ক্রয় করে সেইগুলো যাদের পোড়া স্থান আছে সেখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি সেখানে যে তারা দোকানদার আছেন তারা সেই 2 লিটার পানি 500, 600, 1000 টাকা পর্যন্ত নিয়ে গেছে। আপনি চিন্তা করেন যে আসলে এদের মনুষ্যত্ব কোন জায়গায় চলে গেছে আমাদের। এবং মজার ব্যাপার হচ্ছে এটা যে একটা শ্রেণী, মজার এখানে কয়েকগুলো শ্রেণী উঠে আসছে। এইখানে যে শ্রেণীতে আছে সেখানে আমি আছি, আপনি আছেন বা সবাই আমরা এই কোনো না কোনো শ্রেণীর সাথে যুক্ত। তো এইটা হচ্ছে আমাদের। কিন্তু সব দিন শেষে একটা জিনিস খুব খুশির জিনিস যে আমাদের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ সব নষ্ট হয়ে যায়নি। শিক্ষিকা শারমিন তিনি তার নিজের জীবন দিয়ে 20টি ছেলের বাচ্চা বাঁচিয়ে গেছেন। মানে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাকি সব হচ্ছে চোষক, যোগ যাদেরকে বলা হয়। এদের কারণেই না দেশের উন্নতি হয়, না জাতির উন্নতি হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।